আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গ্রুপ কাটবেন, অর্থাৎ কনসিল ওয়ারিং এর যে গ্রুপগুলো আছে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটতে হয়, সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। এবং খুব সহজে এবং খুব শর্টকাট টেকনিকে শিখাবো যে কিভাবে আপনাদের গ্রুপ কাটতে হয়। দেখুন বন্ধুরা, আমি যে গ্রুপটা কেটে নিচ্ছি সেটা হচ্ছে একটি মানে পাওয়ার সকেটের জন্য গ্রুপটা কাটলাম। এবং মেশিনটা আমি যখন গ্রুপটা কাটতেছি তখন আপনারা খেয়াল করবেন আমার গ্রাইন্ডিং মেশিনটা যে আছে হাতে, সেই গ্রাইন্ডিং মেশিনটা একটু অ্যাঙ্গেল করে বাম দিকে অ্যাঙ্গেল করে ধরা হয়েছে, এতে করে আপনার গ্রুপ কাটা যেমন সুন্দর হবে এবং এগুলো যখন ছাড়বেন অর্থাৎ তখন খুব সুন্দরভাবে পড়বে। এই দেখুন, আমি একটা ওয়ান গ্যাং দুঃখিত 2 গ্যাং বোর্ড কাটলাম। এখন সেই বোর্ডটা আপনারা কিভাবে ডাবাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। অনেকে দেখা যায় যখন বোর্ড ফিটিং করে, এমকে বোর্ডগুলো যখন ফিটিং করে স্টিল বোর্ডগুলো, তখন দেখা যায় একটা ইট সম্পূর্ণ ফেলে দেয় বা 2টা ইটের জয়েন্টে দেয়। তো আমি আপনাদের খুবই সহজেই দেখাচ্ছি খুব ইজিভাবে আপনারা কিভাবে বোর্ডটা বসাবেন একটি ইটের মাঝে এবং খুব দ্রুত গতিতে। দেখতে পাচ্ছেন এই যে প্রথম আমি যেই বোর্ডটা কেটে নিলাম, পোজ দিয়ে দিলাম অর্থাৎ গ্রাইন্ডিং মেশিন দিয়ে, সেটা আমি আবার ডাবল করে প্রথমবার ছেটে তারপরে হচ্ছে দ্বিতীয়বার আবার গ্রাইন্ডিং মেশিন দিয়ে একটা পোজ দিব। সেক্ষেত্রে আপনার বোর্ডটা খুব তাড়াতাড়ি কাটতে পারবেন এবং খুব দ্রুত হবে কাজটা, এবং কাজটা খুব সুন্দর হবে এবং ইটটাও পড়বে না, এতে বোর্ডটা খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে ওয়ালের সাথে। এই দেখুন বন্ধুরা, আমি দ্বিতীয়বার যে পোজটা দিয়ে নিচ্ছি ভিতরে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি উল্টো দিক দিয়ে পোজ দিয়ে দিলাম যাতে আমার কাটতে সুবিধা হয়। অনেকে দেখা যায় ইটটা ফেলে দেয়। আপনার এভাবে গ্রুপ কাটলে হচ্ছে আপনার যে ড্রিল মেশিন দিয়ে কাট অনেকে গ্রুপ কাটে, সেটাও খুব এটার মতোই খুব তাড়াতাড়ি হবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনার যে সাইড গ্রুপগুলো আছে অর্থাৎ সেগুলো কাটবেন, পাইপ যাবে, সেটা আমি দেখাচ্ছি। আপনারা সবসময় ইটের ইটের জয়েন্টে কাটবেন, অর্থাৎ একটা কাটবেন ইটের জয়েন্টে আর একটা কাটবেন ইটের অপর একটু উপর দিয়ে কাটবেন। এই দেখুন আমি কিভাবে লাইনটা নিয়ে নিলাম। এই যে দেখুন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে কাটবেন। এভাবে কাটলে আপনাদের ড্রিল মেশিন দিয়ে কাটলে যেই সময়টা লাগে এবং আপনার হাত দিয়ে কাটলে সেই একই পরিমাণ সময় লাগবে, আমি আশা করি। তো আমি সবসময় এভাবে কাজ করে থাকি। দেখুন মেশিনটা আমি যে এখন ধরলাম, আপনারা মেশিনটা একটু নিচের দিকে অর্থাৎ অ্যাঙ্গেল করে ধরবেন। অ্যাঙ্গেল করে ধরার পরে দেখবেন গ্রুপটা কাটার পরে খুব তাড়াতাড়ি ইটটা পড়ে যায়, অর্থাৎ যেই গ্রুপের লাইনটা কাটলাম সেটা পড়ে যায়। তো এই হলো আমার আজকের কাজের ভিডিও। বন্ধুরা, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি আপনাদের উৎসবে আরও নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদের মাঝে হাজির হতে পারি। বন্ধুরা, এই যে এই লাইনটা আমি হচ্ছে একটা ছাদের অর্থাৎ চিলেকোঠা বলা চলে, উপরে একটা টাঙ্কি আছে, সেই ছাদের যেই টপ ফ্লোর আছে সেই টপ ফ্লোরের একটা সুইচ বোর্ড কাটতে হবে, সেটাই কেটে নিচ্ছি। এই দেখুন ভিউয়ার্স, আমার কাটা শেষ হয়ে গেল। এই যে এখানে একটি সুইচ বোর্ড হবে। এই দেখুন আমি একটু আগে যে ডাবল করে পোস্টটা দিয়ে নিলাম, যেখানে আমার টুগাং বোর্ডটা হবে এখানে, সেটা আমি এখন ছেটে নিচ্ছি সুন্দর করে। দেখুন আপনাদের খুব আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি খুব ছাড়তে পারবেন এগুলো। এই দেখুন ভিউয়ার্স, খুবই সহজভাবে খুবই সুন্দরভাবে ছাড়তে পারবেন। চেনি দিয়ে আপনাদের ড্রিল মেশিন দিয়ে করলে যেই সময়টা লাগবে, আমার এইভাবে কাজটা করলেও বেশ ঠিক মনে করি সেম সময় লাগবে। খুব দ্রুতভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে। এখন আমি আপনাদের এখানে একটা বোর্ড লাগিয়ে অর্থাৎ বোর্ডের মাপ দিয়ে দেখাবো যে আমার বোর্ডটা ঠিকমতো ঢুকে কিনা। খুব সুন্দরভাবে দেখবেন বোর্ডটা হয়তো ঢুকে যাবে, আমি আশা করি। তো এই যে আমার বোর্ড কাটা কমপ্লিট হয়ে গেল। এই দেখুন আপনারা, যে আমি মেশিনটা একটু অ্যাঙ্গেল করে বাঁকা করে নিলাম। বাঁকা করে পোস্টটা দেওয়ার কারণে দেখুন খুব সুন্দরভাবে সাইড দিয়ে বাড়ি দেওয়ার পরেই, শ্রেণী দিয়ে যখন বাড়ি দিলাম, বাড়ি দেওয়ার পরেই খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে, এতে করে কোনো ঝামেলা হচ্ছে না। অনেকে দেখা যায় সোজা করে পোষায়, খুব কম ডাবায়। আপনারা আপনাদের ব্লেড যতটুকু আছে অর্থাৎ গ্রাইন্ডিং মেশিনের ব্লেড যতটুকু থাকে ততটুকুই ডাবানোর চেষ্টা করবেন, এতে করে আপনাদের পরিশ্রমটা কম হবে এবং খুব সুন্দরভাবেই কাটতে পারবেন। এই দেখুন বন্ধু, আমি সাইড দিয়ে মানে এক পাশ দিয়ে বাড়ি দেওয়ার পরেই খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে।
গ্রুপগুলোই দেখুন আমি আলগা করে নিলাম। এই যে আমি এখানে একটা বোর্ড ফিটিং করে দেখাবো, যে টুগাং স্টিল বোর্ডটা ফিটিং করে দেখাবো একটু পরে আপনাদের। তো এই লাইনটা কীভাবে নিচে নিলাম সেটা আমি আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স। এটা হচ্ছে একটি 7 তলা বিল্ডিংয়ের টপ ফ্লোরের উপরে, অর্থাৎ উপরের ফ্লোর। এখন আমি এই টুগাং বোর্ডটা এখানে লাগিয়ে দেখবো যে ঠিক আছে কিনা আমার গ্রুপ কাটিংটাই। দেখুন ভিউয়ার্স খুব সুন্দরভাবেই লেগে যাচ্ছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। এই দেখুন আমি হাত দিয়ে আবার দেখাচ্ছি যে লেভেলটা আছে। আপনারা যখন এই বোর্ডগুলো ফিটিং করবেন তখন সবসময় চাইবেন যে আপনার যে ইটের গাঁথুনি আছে, গাঁথুনি থেকে 1/2 ইঞ্চি বা একটু পরিমাণ কম বের করে, মানে বাইরে বের করে নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার প্লাস্টারের সাথে লেগে যাবে। আমার এই বোর্ড কীভাবে ফিটিং করবেন সেই ভিডিও দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে আসবেন। এই দেখুন বন্ধুরা আমরা যে এই বোর্ডটা করলাম, এই যে এখানে একটা লাইট হবে, তারপরে হচ্ছে এই যে এই পাশে একটি লাইট হবে। এই 7 তলা বিল্ডিং আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের। এখানে একটি লাইন হবে, এই যে পাশে একটি লাইট হবে, মোট 3টি লাইট। আর এই যে এখানে উপরে একটি হবে। 3টা-4টা সুইচের জন্য এখানে একটি 1 গ্যাং ব্যবহৃত হবে এবং পাশে একটি সকেট থাকবে, অর্থাৎ 5 পিন মাল্টি সকেট থাকবে বা 6 পিন সকেট থাকবে। এই দেখুন বন্ধুরা এখন দেখাচ্ছি আপনাদের কীভাবে খুব সহজেই গ্রুপগুলো কাটতে পারবেন। আমি যে মেশিনটা একটু অ্যাঙ্গেল করে পোজ দিয়েছিলাম, তার ফলে খুব দ্রুতই গ্রুপগুলো এভাবে কাটতে পারবেন ইনশাল্লাহ, আমি আশা করি। তো আপনারা আমার ভিডিও দেখে হয়তো যদি কিছু অন্তত শিখতে পারেন বা কিছু একটা বুঝতে পারেন, যদি ভালো লাগে তো আমার ভিডিওটি সবাই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমি এতটুকুই চাই। তো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন খুব দ্রুতই, দেখুন খুব দ্রুতভাবেই কেটে নিচ্ছি ধীরে ধীরে করে। তো এভাবে করেই আপনারা গ্রুপগুলো খুব সুন্দরভাবে কাটতে পারবেন এবং খুব ইজিভাবে গ্রুপগুলো কাটতে পারবেন। আমি যেই পদ্ধতি দেখালাম, আপনারা হয়তো বা এই পদ্ধতি অনেকেই জানেন, কিন্তু যারা না জানেন তাদের জন্য আমার এই ভিডিওটি, বা যারা নতুন টেকনিশিয়ান আছে তাদের জন্য আমার এই ভিডিওটি। তো ভিউয়ার্স এই দেখুন এখন আমি উপরে উঠলাম, উপরে ওঠার পরে তো গ্রুপগুলো কিভাবে কাটবেন, আপনার মেশিনটা একটু অ্যাঙ্গেল করে ধরলে কীভাবে খুব সহজেই গ্রুপগুলো কাটতে পারবেন। এবং আপনাদের অবশ্যই বলে নিচ্ছি বন্ধুরা, সেফটি ফার্স্ট, অর্থাৎ সেফটি ফার্স্ট আগে, তারপর হচ্ছে আপনারা কাজ করার চেষ্টা করবেন। এই দেখুন ভিউয়ার্স এখন খুব দ্রুতই আমি দেখবেন গ্রুপগুলো কিভাবে কেটে নিচ্ছি। এই দেখুন আমার শ্রেণীতে হাতুড়ি দিয়ে পিটানোর পরে খুব সহজেই গ্রুপগুলো ছেটে নিচে পড়ে যাচ্ছে। অর্থাৎ ড্রিল মেশিন দিয়ে যেভাবে আপনারা খুব সহজেই কাটতে পারবেন, ঠিক একইভাবে আপনারা অ্যাঙ্গেল করে পোজ দেওয়ার পরে ঠিক সেম একইভাবে দ্রুত কাটতে পারবেন। তো ভিউয়ার্স এই হলো আমি আপনাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা। যারা নতুন টেকনিশিয়ান আছে তারা, তো এভাবে করেই আপনারা গ্রুপগুলো খুব সুন্দরভাবে ড্রিল মেশিন দিয়ে যেভাবে কাটতে পারেন সেভাবেই কাটতে পারবেন। আমি একই কথা আপনাদের বারবার বলে নিচ্ছি, হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে আর অনেকের কাছে হয়তো ভালো লাগবে না। তো যারা ভালো লাগবে না আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিউয়ার্স। তো এই হলো আমি আজকে জাস্ট একটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা ধারণ করা। এবং এই দেখুন ভিউয়ার্স আমি খুব সুন্দরভাবে লাইনগুলো খুব দ্রুততার সহিত কেটে নিলাম। এখন এই যে নিচের গ্রুপগুলো দেখেন আমি মানে কেটে নিলাম। এই যে আমি ভার্টিক্যাল পাইপ যে উঠবে, অর্থাৎ সিঁড়ির উপরে, সেটা কিভাবে কাটবো সেটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। এই দেখুন মেশিনটি একটু অ্যাঙ্গেল করে ধরাতে এই যে ওই পাইপগুলো দেখতে পাচ্ছেন, যে সেখান থেকে পাইপগুলো একটু আগে উপরে যে গ্রুপটা কাটলাম সেখানে চলে যাবে, সেখান থেকে বোর্ডে যাবে এবং বোর্ড থেকে যার লাইট পয়েন্টে চলে যাবে তারগুলো। তো এভাবেই খুব সহজেই দেখুন অ্যাঙ্গেল করে, মেশিনটি একটু অ্যাঙ্গেল করে ধরছে না, সেভাবেই আপনারা ধরলে খুব দ্রুতভাবে গ্রুপগুলো কাটতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।